إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون وقال الله تعالى في آيات آخر وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح ثم ارفع حتى تطمئن رافعا قال النبي صلى الله عليه وسلم ثم اسجد حتى تطمئن ساجدا. প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের নেই কোনো লয় নেই কোনো ক্ষয়। লয় আর ক্ষয় শুধু এই মানব জাতির, এই পৃথিবী, এই ধ্বংসাত্মক পৃথিবী একদিন বিনাশ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সত্তা এবং তার চেহারা মণ্ডল। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত বস্তু আছে শুরু থেকে শেষ পর্যন্ত যা আল্লাহ তৈরি করেছে, কুল্লু মান আলাইহা ফান, এগুলো আল্লাহই তৈরি করেছিলেন, এক সময় সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু টিকে থাকবে তোমার সেই প্রতিপালকের চেহারাখানা, তার যে সত্তা রয়েছে সেটাই শুধু টিকে থাকবে। আর প্রত্যেকটি মানুষ ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত স্থাপনা দেখতেছেন চোখের সামনে, এবং চোখ দিয়ে আপনি যদি দৃষ্টি একটু অবলোকন করেন দেখবেন কত বড় বড় প্রাসাদ আর অট্টালিকা, এগুলো কোনো কিছুই থাকবে না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকে থাকবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকে থাকেন, অবশ্যই এ কথার স্বীকৃতি দিতেই হয়, তাহলে যেহেতু তিনি টিকে থাকবেন অতএব তার ক্ষমতা সবচেয়ে বেশি। তিনি আজকে আমাকে জীবিত রেখেছেন, কালকে মারতেও পারেন। আজকে আমার হাত দুইখানা সচল রেখেছেন, কালকে আবার পঙ্গুও করে দিতে পারেন। আজকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, কালকে এই পা দুটাও নিয়ে নিতে পারেন। আজকে এই বিবেকটা দিয়েছেন, চলার মতো তৌফিক দিয়েছেন, ভালো মন্দ বুঝতে পারতেছেন, পার্থক্য করতে পারতেছেন, আগামীকালকে এটা ধূলিসাৎ করে দিতে পারেন। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত শক্তি,
যার কাছে সমস্ত ক্ষমতা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের সব সময় ধারণা দিতে হবে, তার কাছেই আমাদেরকে সমর্পণ করতে হবে। তাই আজকেও আমরা বলি, আল্লাহ তুমি দেওয়া, তোমার দেওয়া ক্ষমতা ছাড়া এই পৃথিবীতে চলা মুশকিল। তুমি দিয়েছো বলে এই ক্ষমতা, আমি হাঁটতে পারতেছি, আমি বিবেক দিয়ে বিবেচনা করতে পারতেছি, দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এজন্য এই প্রত্যেকটি নিয়ামত আমি তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আজকেও এই সপ্তাহে ছোট্ট একটি বাক্য দ্বারা তোমার শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আজকেও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে আলহামদুলিল্লাহ বলেছেন এমনটি নয়। বিশ্ব নবীর কাজ ছিল যে আল্লাহর শুকরিয়া শুধু মুখে আদায় করলে এটা অপূর্ণতা দেখায়, এজন্য তিনি কাজেও বাস্তবায়ন করেছেন। কিভাবে? যদি তার সংসারে একটি খেজুর থাকতো, আরেকজন দরিদ্র মানুষ যদি তার বাসায় কোনো কিছু চাইতে আসতো, তাকে সেই খেজুরের অর্ধেকখানা খাবার তাকে বন্টন করে দিত, তারপর তিনি সেইটুকু খেত। এভাবেই তিনি তার সাধ্যে যতটুকু ছিল মানুষকে তিনি দান করে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, যে আল্লাহ তুমি যে আমাকে তৌফিকটা দিয়েছো, আমার যে সামর্থ্য দিয়েছো, সেই সামর্থ্যের সীমানার মধ্যেই আমি আরেকজন ভাইকে দিয়ে দান করে হলেও এটা এই হক আমি আদায় করার চেষ্টা করছি। তো যে নবী শুধু মৌখিকভাবে ইসলাম বাস্তবায়ন করেননি, যার কাজে ছিল সেটার হচ্ছে প্রমাণ। যেমন ভাবে একজন সাহাবীর কথা বলা চলে, যে যখন যুদ্ধের ক্ষেত্রে তারা খন্দকের যুদ্ধে তারা যখন গর্ত খনন করা শুরু করলো, সেই সময় এত পরিমাণ খাদ্যের অভাব হয়েছিল যে সাহাবারা এক একজন, কেউ একটা পাথর ক্ষুধার যন্ত্রণায়, কেউ দুইটা পাথর পর্যন্ত পেটে বেঁধেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজগুলো পরিদর্শন করতে আসলেন, দেখলেন যে একজন সাহাবারা প্রচুর পরিশ্রম করতেছে। একজন সাহাবী বলেই বসলো, ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষুধার তাড়না আমার পেটে চেপে বসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটটুকু শুধু দেখুন, যে আমি ক্ষুধায় আর বাঁচতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে দেখাইলেন যে, ও সাহাবা, তুমি মনে করেছো আজকে তুমি ক্ষুধার্ত, কিন্তু আমিও এত ক্ষুধার্ত, আজকে তোমার মতোই আমি দুইটা পাথর পেতে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই তিনি মানুষের দরদ বুঝতে, মানুষের দুঃখ বুঝতেন, এবং তিনি বাস্তবিকই যে 10 জন মানুষ যে কষ্ট ভুগতেছে তিনিও সেটার ভাগীদার হয়েছে। তো সে নবীর প্রতি, দয়ালু নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যে সালাতের কিছু আহকাম, রুকুন এবং ওয়াজিবাত সম্পর্কে আজকে আলোচনা করব। যেই রুকুন আর ওয়াজিবাতগুলো প্রায় প্রতিটি মুসলিমের 99% ভুল আছে, কেউ এই ভুল থেকে ঊর্ধ্বে নয়। সেটা আপনি সাধারণ মুসলিমে বলুন আর কিছু কিছু আলেম সমাজেই বলুন, তারাও এই ভুলগুলো করে থাকে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেই ভুলগুলো যদি হয়ে থাকে, আমরা দিনে রাত্রে কত রাকাত ফরজ আদায় করি? 17 রাকাত, এবং অতিরিক্ত আমাদের নফল থাকে 12 রাকাত। এই মোট যে 29 রাকাত যে সালাত, এই সালাতগুলো যে আমরা আদায় করি, নিশ্চয়ই এটা কি আল্লাহ এমনি দিয়েছেন? এর ফজিলত রয়েছে অপরন্ত, এর সওয়াব রয়েছে অশেষ। যেই সওয়াবের কথায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই প্রমাণ হিসেবে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 রাকাত বাড়িতে সালাত আদায় করে আর মসজিদে সালাত আদায় সে জামাতে না আসতে পারে, তাহলে সে অনেক সওয়াব থেকে বঞ্চিত হলো, মানে 27 গুণ সওয়াব থেকে সে বঞ্চিত। আল্লাহ হেফাজত করুন। তাহলে কত মানুষ আছে যারা আজকে অলসতার দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে বিভিন্ন মাধ্যমে এই সালাতগুলো বাসায় আদায় করার চেষ্টা করতেছে, অথচ জামাতের যে গুরুত্ব, এই গুরুত্ব, এই ফজিলত তারা বুঝে না। তাহলে বোঝা যাচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে সালাতের ফজিলত অবশ্যই আছে। 17 রাকাত, বাকি 12 রাকাত, এই 29 রাকাত কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে বোঝা যাচ্ছে এর মাঝে যদি যে আহকামগুলো রয়েছে, ওয়াজিবগুলো রয়েছে, এগুলো যদি কোনো ব্যক্তির ভুল হয়ে যায়, তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি, সেই ব্যক্তি একটা জিনিস থেকে বঞ্চিত হবে, সে সওয়াব থেকে বঞ্চিত হবে। দ্বিতীয়ত, তার সালাতও নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়ত,
তার সালাত নষ্ট হবে না, কিন্তু তার যে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর যে একাগ্রতা ছিল এই ওয়াজিব নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তাহলে পৃথিবীতে যদি আল্লাহ 100টা ইবাদত দেয়, সবচাইতে দামি ইবাদত কোনটি? সালাত। এই সালাত আদায় করতে গিয়ে উঠতে বসতে, রুকু করতে, সেজদা করতে আর দাঁড়াতে গিয়ে রুকু থেকে উঠার পরে কোনো ব্যক্তি যদি এই প্রত্যেকটি সিস্টেমের মধ্যে একটা করে ভুল করে থাকে, তাহলে সওয়াবের কতটা কমতি হতে পারে? এজন্য আমাদের জানার দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে। এজন্য এই সালাতের আহকামগুলো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো, তোমাদের যদি অজানা থাকে, তাহলে জেনে নিবে জ্ঞানী মানুষের কাছ থেকে, জেনে সেই বিষয়ের উপর আমল করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি যেই বিষয়টি আলোচনা করব সেটা হলো যে সালাতের যে আহকামগুলো রয়েছে, যেগুলোর মানুষের খুব জরুরি পালন করা, তার মধ্যে একটি হচ্ছে সালাতে যখন সে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে তার বিনয়ী ভাব আর আনুগত্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাজি এবং খুশি হয়ে যান। কিভাবে? আপনি যখন একজন এমপি যদি আপনার গ্রামে আসে, যদি বাসায় আপনি বসে থাকেন যে অমুক এমপি আমাদের গ্রামে এসেছে, মসজিদে এসেছে, গ্রামের একটা মানুষ নয় 2-4টা মানুষকে আপনি দাওয়াত দিবেন, আজকে মসজিদে হচ্ছে এমপি সাহেব আসতেছে, তাড়াতাড়ি চলো, আজকে শুক্রবারে যেতে হবে। তার সামনে যখন আপনি যান, সুন্দরভাবে মাথা নত করে এমনভাবে বিনয়ী ভাব মনে প্রকাশ করেন যাতে করে এমপি সাহেব আপনার ব্যবহারে কোনো প্রকার ভুল ধরতে না পারে। যদি এখানে এমপির জায়গায় মন্ত্রী আসে বা প্রধানমন্ত্রী আসে, তার সামনে দাঁড়াতে গেলে আপনার যদি বিনয়ী ভাব দেখা যায়, মনে হয় আপনার চাইতে এত নম্র ভদ্র মানুষ সেই সমাজের মধ্যে আর দ্বিতীয়টি নাই। এমপি মন্ত্রী সাহেবের সামনে আপনার আচরণ আর নম্রতা আর বিনয়ী ভাব যদি এমন হয়, তাহলে সালাতের ক্ষেত্রে কেন নয়? যেই এমপি মন্ত্রীকে ওই ক্ষমতায় বসিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে সম্মান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে তো এক নিমিষেই ধ্বংস করে দিতে পারেন। কিভাবে? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সম্পদ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে একটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল, এত পরিমাণ সম্পদ দিয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বসন্ত রোগে আক্রান্ত করলেন, তখন তিনি দীর্ঘ 17 বছর রোগে আক্রান্ত ছিলেন। তার এই খরাগুলো এমন বড় বড় হয়েছিল, যদি একটু কাটা সেখানে বিধিয়ে দেওয়া যাইতো, মনে হয় পুজের একবারে সমস্ত শরীর গোসল করে যাওয়া যাইতো, এমন পরিমাণ বসন্ত রোগ ছিল। এই সময়ে যখন তিনি খুবই কাতরাচ্ছিলেন, এমন সময় তার স্ত্রী বলে ফেললেন যে, ওগো স্বামী, আপনি তো আল্লাহর প্রিয় পাত্র, নবী হয়েছেন, আপনি কি আল্লাহর কাছে এ দোয়া করতে পারেন না যে আল্লাহ, দীর্ঘ 17 বছর তো আমাকে এভাবে রোগে আক্রান্ত রেখেছো, আজকে সুস্থ করে দিতে পারো না? আল্লাহ, আমি তো তোমার প্রিয় বান্দা, কোনো তো অন্যায় করি নাই, আমাকে কি সুস্থতা দান করা যায় না? তখন আইয়ুব আলাইহিস সালাম জবাব কি দিয়েছিলেন জানেন? আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে এই কথা বের হয়েছিল, ওগো প্রিয়তমা স্ত্রী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৭০ বছর সুখ দিয়েছিলেন, কিন্তু এই মাত্র 17টা বছর আমাকে কষ্টে রেখেছেন, তো কি হয়েছে? যদি আল্লাহ তৌফিক দেয় আজকে আমাকে সুস্থতা দিতে পারেন, কিন্তু আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি কিনা। তখন তার স্ত্রী আর দ্বিতীয় কথা বললেন না। দেখুন আইয়ুব আলাইহিস সালাম কত ধৈর্য ধারণ করতে পেরেছিলেন। তো যাই হোক, ওইটা হচ্ছে অন্য ঘটনা, কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতেছি, ক্ষমতা আজকে আল্লাহ দিতেও পারেন, আবার কেড়েও নিতে পারেন। তো যেটা বলছিলাম যে গ্রামে যদি একজন মন্ত্রী আর এমপি আসে, আপনার যেমন চেহারা থাকে আর বিনয়ী ভাব থাকে, শরীরটা যেমন নত হয়ে যায়, মাথাটা যেমন ছোট হয়ে যায় তার সামনে, কিন্তু তারই তো ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে তিনি ক্ষমতা দিয়েছেন তার চাইতে তো বড়। কারণ কিয়ামতের মাঠে এই এমপি তো আপনাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? জান্নাতে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব তিনি যে সালাত ফরজ করেছেন তার সামনে তো দাঁড়াতে হবে বিনয়ের সাথে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম আসে প্রশ্ন করলেন, হাদিসে জিবরাইল তো অবশ্যই জানেন 3টা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। প্রশ্ন নাম্বার 1, ইসলাম কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন, ঈমান কি জিনিস?
তৃতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন ইহসান কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উত্তর কি দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উত্তর দিয়েছিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি আল্লাহর জন্য সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও তাহলে ফাইন্নাকা তারাহু, তুমি এটা মনে করবে যে আল্লাহকে তুমি স্বচক্ষে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি সেই আল্লাহকে এই দুনিয়ার চোখে দেখতে না পাও তাহলে রাসূল শিখিয়ে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় আরেকটি বিষয় তোমাকে সমাধান দিয়ে দিই, সেই বিষয়টি হলো আল্লাহকে দেখা যাবে না দুনিয়ার চোখে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা শোনো, যখন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, এটা বিশ্বাস করবে অন্তরে রেখে যে আল্লাহ তোমাকে দেখছেন। বুঝতে পারলেন? তাহলে সলাতে দাঁড়াতে হলে কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সলাত আদায় করতেছি, 42 দিন আমি সলাত আদায় করলাম, উঠলাম আর বসলাম, মুরগির মতো যেমন খাবার খাই ছবল দিয়ে দিয়ে, এরকম যদি আমি সেজদা দিয়ে উঠলাম। কিছুদিন পর একজন মুফতি সাহেব খুতবা দিতে মসজিদে আসলো, সলাত সম্পর্কে আলোচনা করলো, আর মুফতি সাহেব যখন খুতবা শেষ করলো, আপনি খুতবা শেষ হওয়ার পরে মুফতি সাহেব বসে আছে, সবাইকে খেয়াল করতেছেন তাদের নামাজগুলো কেমন। এমন সময় আপনি 42 দিন মুরগির মতো ছবল দিয়েছেন, আজকে ইমাম সাহেব দেখতেছেন, আর আপনি এমন ভাবে সলাৎ শুরু করলেন মনে হয় আপনার চেয়ে তাকওয়াবান ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই। এটা যদি করে থাকেন আপনার মাঝে শিরিক চলে আসবে। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি ভালো কাজটা করেন, এটা কি হবে? শিরিক হবে। কিন্তু সেই ইমাম সাহেব যদি নাও থাকে, কোন এমপি সাহেব যদি আপনাকে নাও দেখে, মসজিদের সভাপতি যদি আপনাকে নাও দেখে, আরো 10 জন কমিটি যদি আপনাকে নাও দেখে, তাদের চোখের আড়ালে হলেও আপনি প্রথম দিন থেকে যেভাবে দীর্ঘক্ষণ রুকু সেজদাতে সময় নিয়ে সালাত আদায় করতেন, শেষ দিন অবধি পর্যন্ত যদি এভাবেই সেজদা করতেন আর রুকু সেজদা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রিয় পাত্র থেকেই যেতেন। এজন্য ইমাম সাহেব দেখুক আর মন্ত্রী সাহেব দেখুক বা না দেখুক, আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহর সামনে বিনয়ের সাথে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ও পৃথিবীর মানুষ, যখন আল্লাহর সামনে তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, কুমু লিল্লাহি কানিতিন, এই কথা নিশ্চিত জেনে রাখো যে আল্লাহর সামনে দাঁড়াতে হলে তোমাদেরকে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। তার মানে বোঝা গেল, কোন মুসল্লি যদি হঠাৎ করে আসে, সর্বপ্রথম সে আগে ইকামত দিবে। ইকামত দেওয়ার পরে সাথে সাথে সে তার ঘাড়টা এমনভাবে হালিয়ে দিবে এবং তার মাথাটা নিচু করবে, একটু ঝুঁকে যাবে, মনে করবে যে আমার সামনে একজন বড় জিনিস দাঁড়িয়ে আছেন, আমাকে তিনি দেখতেছেন, অতএব তার সামনে আমি দাঁড়ালে আমার মাথাটা হবে নত, আমার কাঁধ হয়ে যাবে একটু ছোট, যাতে করে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হচ্ছে এই জিনিসটা দেখে যে আমার বান্দার আনুগত্য আর বিনয়ী ভাব দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি। এজন্য আপনাকে নতজানু হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। যখন আপনি তাকবীর দিবেন আল্লাহু আকবার, আপনার ওই চেহারা মোবারক এমন ভাবে বিনয়ী হবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাচ্ছেন। আর প্রতিটি কোরআনের আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, মনে হচ্ছে আপনি এখানে শান্তি পাচ্ছেন, এমন শান্তি যে প্রত্যেকটা আয়াতের অর্থ অনুভব করে আপনি যেন একটা দিলের স্বাদ অনুভব করতেছেন। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে ইদা কামাল আবদু ফাইন্নাহু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন কোনো ব্যক্তি সালাতের মধ্যে দণ্ডায়মান হয় তখন সে আল্লাহর সাথে মুনাজাত শুরু করে দেয়। আর মুনাজাত লাগবে নামাজে পড়ে? মুনাজাত যদি করেন একাকী করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কিয়ামত পর্যন্ত সেই জিনিসটা দলিল হিসেবে সাব্যস্ত হতে পারে না, এই কথাই চূড়ান্ত। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি জেনে রাখেন, ইবাদতের ক্ষেত্রে কোন জিনিস আপনি পালন করতে গেলেই সেটার দলিল লাগবেই লাগবে। যদি দলিল না থাকে সেটাও দলিল মানে পালন করা যাবে না। যদি আপনি পালন করে থাকেন সেটা বিদআতে রূপান্তরিত। কিছু ভাই আছে বিদআতের সংখ্যা না বুঝেই সালাফিদেরকে গালি দিয়ে থাকে। যদি বিদআত নতুনত্বই হয়ে থাকে, ফ্যানটাও তো নতুন,
কার্পেটটাও তো নতুন, টাইলসও তো নতুন। রাসূলের যুগে তো ভ্যান ছিল না, রাসূলের যুগে তো টাইলস ছিল না, রাসূলের যুগে তো এসি ছিল না, তাহলে আপনারা এগুলো ব্যবহার করেন, এগুলো তো বিদআতের অন্তর্ভুক্ত হতে পারে না। আরে ভাই, তাকে আমি বলবো বিদআতের সংজ্ঞাতেই তুমি ভুল করেছো। বিদআতের একটা আবিধানিক অর্থ আছে, আর একটা হলো পারিভাষিক সংজ্ঞা আছে। যেটা পারিভাষিক সংজ্ঞা সেটাই ইসলামের ক্ষেত্রে খাটবে, প্রযোজ্য হবে। আর আবিধানিক ক্ষেত্রে যে অর্থটা রয়েছে এটা শুধু অর্থ মাত্র, অর্থ 100টাও হতে পারে, কিন্তু আমরা যেটা অনুবাদ করেছি শরীয়তের দলিলের ভিত্তিতে সেটাই হলো মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, কথা আপনার একদিক থেকে ঠিক আছে যে এই ফ্যান এটাও নব আবিষ্কার, হ্যাঁ এটা বিদআত। টাইলস আগে ছিল না রাসূলের যুগে, এখন হয়েছে, এটাও বিদআত। তারা পার্থক্য করে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিয়া। কিন্তু আমরা বলি, রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক বিদআতেই কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আলী আযম বিল্লাহ। তাই আমরা বিদআতের পার্থক্য করি না। আমাদের সংজ্ঞা হলো যে দিনের সাহায্যের ক্ষেত্রে কোনো জিনিস যদি আপনি সহযোগিতা নিতে পারেন তাহলে এটা বিদআত হয় না, বরং দিনকে সাহায্য করার জন্য। আর দিনের মধ্যে যদি নতুন কিছু সংযোজন করেন তখনই বিদআত হবে। বুঝতে পারছেন? একটা হলো দিনের সাথে, আরেকটা হলো দিনের মধ্যে। দিনের মধ্যে কি? 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি 6 ওয়াক্ত বৃদ্ধি করলেন। 5 ওয়াক্ত সালাত এটা আল্লাহর পক্ষ থেকে দিন, এটা ফরজ ইবাদত। এখানে যদি আপনি 6 ওয়াক্ত করেন অবশ্যই সেটা বিদআত হবে। কিন্তু এই সালাতকে আরামদায়ক করার জন্য, কি বলেছি? জন্য, মধ্যে নয়, জন্য। যদি এই ফ্যান আমরা ব্যবহার করি সালাতটাকে আরামদায়ক করার জন্য, তখন সেটা বিদআত নয়, বরং এটা হলো দুনিয়াবি জিনিস। এটা আমরা সাহায্য নিচ্ছি মাত্র। বুঝতে পারলেন? এরপর থেকে বিদআতের সংখ্যা গোলমাল করে ফেলবেন। তাহলে দুনিয়াবি যত জিনিস রয়েছে এগুলো যদি ইবাদতের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা নেওয়া যায় তাহলে এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। এটা হচ্ছে ইসলামটাকে আরো সুন্দর করার জন্য, ইসলামটাকে পালন করা এবং আরামদায়ক করার জন্য ব্যবহার করা মাত্র। কিন্তু দিনের ক্ষেত্রে যদি আপনি 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করেন, অথবা 4 রাকাত ফরজের ক্ষেত্রে যদি 3 রাকাত করেন, অবশ্যই সেটা বিদআত হবে। তো সম্মানিত উপস্থিতি, যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিনয়ী সহকারে, বিনয়ী সহকারে এমনভাবে দাঁড়াতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এর চাইতে আর কি হতে পারে? যখন বান্দা বলবে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলবেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। যখন বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বান্দা আমাকে বিচার দিবসের দিনের মালিক বানিয়ে দিয়েছে, এত বড় সম্মান আমার বান্দা আমাকে দিয়েছে। তখন বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন বান্দা যেহেতু আমার শুরুতে প্রশংসা করেছে, দ্বিতীয় নাম্বার আয়াতে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তৃতীয় নাম্বার আয়াতে যখন বান্দা আমার বিচার দিবসের মালিক হিসেবে সাব্যস্ত করেছে, অতএব তৃতীয় চতুর্থ নাম্বার আয়াতে বান্দা আর আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ আমি করে নিলাম। কি বলতেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু এটা একটা ভাগ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা আরেকটা ভাগ। এই দুই ভাগের মধ্যে প্রথম ভাগ হলো আমার, যে আল্লাহ যত ওলি আউলিয়া আছে, গাউস কুতুব আছে, কারো আমরা সেজদা করি না, তোমারই তো শুধু ইবাদত করি, তোমারই তো শুধু মানি। এরপরে বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই তো শুধু সাহায্য চাই। তখন আল্লাহ বলছেন বান্দারে তুমি যেহেতু আমাকেই ইবাদতের উপাসক হিসেবে, একমাত্র আল্লাহ হিসেবে সাব্যস্ত করলে, যে ইবাদত পাওয়ার ক্ষেত্রে যদি কেউ পেয়ে থাকে, হকদার হয়ে থাকে, তুমি আল্লাহ। অতএব যত ইবাদত রয়েছে তোমার কাছেই সীমাবদ্ধ করলাম। তাহলে এরপরে বান্দা তোমাকে আমি ওয়াদা করলাম, যখন তুমি চাইলে ইয়্যাকা নাস্তাঈন সাহায্যটাও চাচ্ছি আল্লাহ তোমার কাছে। অতএব তুমি যা কিছু চাইবা আজ থেকে আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিচ্ছি।
মুনাজাতের আর দরকার আছে? যেখানে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিলেন যে যখন তুমি আমার প্রশংসা করে ফেললে বান্দা, আমার কাছে একটা ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল, আমার কাছে এটা হক মনে হয় যে তুমি সাহায্য চাইলে আমি আল্লাহ পূরণ করেই দিই। তো সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহর কাছে এভাবে অর্থগুলো বুঝে বুঝে সাহায্য চাইবে। দ্বিতীয়ত হলো সালাতে যে দাঁড়াবেন, আপনার মনোযোগটা জরুরি। আপনি যদি মনোযোগ না দিতে পারেন, তাহলে আল্লাহ যে সালাতে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য বলেছেন, সে উদ্দেশ্য আপনি পালন করতে পারলেন না। কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও পৃথিবীর মানুষ, যদি কখনো সালাতে দাঁড়াও, ওই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাত্রিতে এই 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, তার একটা মৌলিক উদ্দেশ্য হলো আমার জন্য সালাত তুমি পড়বে স্মরণ করার জন্য। কিসের জন্য? স্মরণ করার জন্য। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তাসলিম সালাম পর্যন্ত যখন আপনি শুরু করলেন, এর শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি যখন সালাতে দাঁড়াবে আমাকে স্মরণ করার জন্যই সালাতে দাঁড়াবে। এখানে আসার পরে আপনি যদি চিন্তা করেন আজকে আমার দান বক্সে কত টাকা উঠলো, হিসাবটা তো করা হলো না, আজকে আমি কত টাকা সকালবেলায় ব্যবসাতে লস খাইলাম, সেটা হিসাবটা করা হলো না, এখন আপনি সূরা ফাতিহার পরে তাকবীর দিলেন আর সেই চিন্তায় চলে গেলেন, নামাজ শেষে দেখতেছেন আপনি কি বলেছেন কিছু বলতেই পারেন না। এরকম যদি হয়, সালাত কি এজন্য বলা হয়েছে? সালাত কি এজন্য ফরজ করা হয়েছে? পৃথিবীতে যদি আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে কোনো ইবাদত থাকে, সালাতের চাইতে অন্য কোনো ইবাদত হতে পারে না। পৃথিবীতে যদি আল্লাহর নিকটবর্তী হওয়ার কোনো ইবাদত থাকে, সালাতের চাইতে নিকটবর্তী হতে পারে না। এজন্য বিশ্বনবী বলছেন, আল্লাহ যদি পৃথিবীতে বান্দার সবচাইতে নিকটবর্তী হয়ে থাকে, তাহলে সিজদা ছাড়া আর অন্য কোনো জায়গা হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুদ দুআ ফিস সুজুদ, যদি তোমরা সিজদার মধ্যে যে থাকো, তাহলে সেই সিজদাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে থাকো, শুধুমাত্র কোরআনের আয়াত বাদ দিয়ে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যদি তোমরা দোয়া করে থাকো, তাহলে সিজদাতে বলবা যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াগুলো যদি মুখস্থ করার কারণে আপনি বলে থাকেন, ইনশাআল্লাহ, যেহেতু বিশ্বনবী বলেছেন বান্দার যদি নিকটবর্তী আল্লাহ হয়ে থাকে সবচেয়ে বেশি, তাহলে সিজদায় হয়ে থাকেন। আর সিজদাতে যে দোয়া বান্দা একবার আল্লাহর কাছে দিয়ে ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেই নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আমাদেরকে সিজদাতে বেশি বেশি দোয়া করতে হবে। আর আমরা সালাম ফিরানোর পরে আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমিন। কি হলো? রাসূল তো জিকিরের পরে, জিকির অর্থাৎ সালামের পরে এই জিকিরগুলো করেছেন, আমরা কি করি না? সেটা তো করি, কিন্তু সেটার জন্য যেটার কোনো প্রমাণ সাহাবীদের থেকে নেই, তাবেঈদের থেকে নেই, কোনো আসলাফদের কোনো কিছু থেকে নেই, আপনি একটা মন গড়া বানিয়ে দিলেন মাযহাবের ভিত্তিতে, আর আমিন আল্লাহুম্মা আমিন বললেন, কই পেলেন? এটা কই পেলেন? মনে রাখবেন, শরীয়তের যে কোনো জিনিসের দলিলটা অবশ্যই লাগবে। শরীয়ত আপনি পালন করতে গেলে অবশ্যই দলিল লাগবে। আপনি একটা কোনো কিছু বানিয়ে বলবেন আর সেটাই আপনি পালন করবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যদি আমরা অনুসরণ করে থাকি, তাহলে এই আহলুল হাদিসরাই তাকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকে। কারণ ইমাম আবু হানিফার অনুসারীরা যারা এখন বর্তমানে পাওয়া যায়, তারা বলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহকে সব জায়গায় পাওয়া যায়, এরকম কথা যারা বলে থাকে, তারা তো ইমাম আবু হানিফাকে সম্মান করলো না। বরং ইমাম আবু হানিফা বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে মানুষের ঘাড়ের মধ্যে আল্লাহ থাকে,
কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ টয়লেটে থাকে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ পাথরের মধ্যে থাকে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ গাছের মধ্যে থাকে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে পৃথিবীতে যত আল্লাহ তত আল্লাহ, নিশ্চিতভাবে জেনে রাখো ফাহুয়া কাফির, ফাহুয়া কাফির, সে ব্যক্তি কাফির, সে ব্যক্তি কাফির, সে ব্যক্তি কাফির। কারণ তিনিই বলে দিয়েছেন, আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে সমাসীন রয়েছে। এটা হলো ইমাম আবু হানিফার আকীদা। অতএব আপনি যদি বলেন যে আহলুল হাদিসরা ইমাম আবু হানিফাকে মানে না, তাকে গালিগালাজ করে, আপনি অপবাদ দিচ্ছেন। কিয়ামতের দিনে প্রস্তুত থাকেন, আপনার সাথে আমার যুদ্ধ হবে। যদি আপনি আপনার দাবিতে সত্য হয়ে থাকেন তাহলে আমার বিচার হবে, আর যদি আপনি মিথ্যুক হয়ে থাকেন তাহলে সতর্ক থাকুন। ইমাম আবু হানিফাকে আমরা অসম্মান করিনি, করেছেন আপনারাই। বরঞ্চ এই আকীদার ক্ষেত্রে আল্লাহকে আপনারা সর্বত্রই রেখে দিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা সেটা বলে না। এজন্য ইমাম আবু হানিফা বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ও পৃথিবীর মানুষ, আমি বলে যাই, যদি আমি মৃত্যুবরণ করি হয়তো কিছু হাদিসের কারণে তৎক্ষণাৎ আমি কিছু একটা সমাধান দিয়েছি, কিন্তু আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আমার অবস্থান কি? যদি একটা সহিহ হাদিস দেখো তাহলে সেই হাদিসটাই তোমরা পালন করো। আমার কথা যদি বিরুদ্ধাচরণ হয় দেওয়ালে নিক্ষেপ করো। নিক্ষেপ করা এক জিনিস আর ফেলে দেওয়া এক জিনিস। নিক্ষেপ করা মানে কথার প্রয়োগ দেখবেন, নিক্ষেপ করা মানে আমার ওই কথার কোনো মূল্যই নেই। সহিহ হাদিসের বিপরীতে আমার কোনো কথার মূল্য নেই, আমি যত বড়ই ইমাম হই না কেন। অতএব সতর্ক থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। এটাই হলো সবচেয়ে বড় কথা। দ্বিতীয়ত হলো যে এরপরে আসি আমরা আরকানুস সালাতের ব্যাপারে আলোচনা করি। রুকুন, সালাতের রুকুন যদি কোনো ব্যক্তির ছুটে যায়, ইমাম আবু হানিফার মতটা আগে শুনে নেন। ইমাম আবু হানিফার মত হলো তার পুরা নামাজেই বাতিল। যদি সলাতের মধ্যে কোনো একটা রুকুন ছুটে যায় তাহলে তার সলাতটাই বাতিল, কোনোভাবেই সে সলাত হবে না, হবে না। এটা ইমাম আবু হানিফার কথা। কিন্তু জামহুরদের মতে ইমাম আবু হানিফা বাদে বাকি যত ইমাম আছেন সবাই একদিকে, কারণ দলিল আদিল্লার ভিত্তিতে তারা কিন্তু আলাদা হয়ে যায়। তারা যখন মনে করবে এই হাদিস এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে, অতএব আমি কোনো ব্যক্তির অনুসরণ করব না, আমি যেটা স্বচক্ষে কোরআন হাদিসে দেখতে পাচ্ছি আমার গবেষণায়, অতএব আমি সেটাই ফতোয়া দিব। এজন্য আমাদের এখনকার যুগের মতো না, তাদের অবস্থা ছিল ভিন্ন। সাধারণ একটা মানুষও যদি হতো তারাও কোরআন সুন্নাহ গবেষণা করত, কিন্তু আমরা তো ছেড়ে দিয়েছি হুজুরদের উপর, যার কারণে ইখতিলাফ, যার কারণেই মারামারি। এজন্য তো আমি সমাধান পাই না, যে যখন আমি সমাধান দিই যে আমিন জোরসে বলতে হবে, এটাই ঠিক, এটাই সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত, কিন্তু আপনার হুজুর যখন বলে যে আমিন জোরে বললে তারা নাকি ডলার নিয়ে আসে, এটাকে সাব্যস্ত ডলার পাওয়ার জন্য তারা আজকে এই বাংলাদেশের মধ্যে এই ফিতনা ছড়াচ্ছে আর আমিন জোরে বলতেছে। যদি আমিন তারা আসতে বলে সৌদি আরব থেকে নাকি টাকা পাবে না। ভাই আমি কি টাকা পেয়েছি? আমি তো কেউ না সৌদি আরবে, আমাকে 10 টাকাও কেউ দেয় না। মনে রাখবেন, এই অগুছালো আর অযৌক্তিক কথা এখন থেকে আর মানবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমিন বলার হাদিসের ক্ষেত্রে কি বলেছেন স্পষ্ট আমি বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার ক্ষেত্রে বলছেন যে ইদা ক্বালাল ইমামু আমিন ফাকুলু আমিন। যখন কোন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরাও তার সাথে আমিন বলো। এরপর বলছে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির আমিন বলার সাথে ফেরেশতাদের আমিন বলা মিলে যাবে, সেই ব্যক্তির সগীরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম, হাদিস নাম্বার 780, খুলে দেখলেই পাবেন। যদি এই হাদিসটা বলেন যে হাদিসে তো জরুরি কথা বলা হয়নি, আসতেও বলা হয়নি, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন? তাহলে আরেকটি হাদিস নিন যেটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ, হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে, আবু দাউদ 932 নম্বর হাদিস। সেখানে স্পষ্ট বলাই হয়েছে ওয়াকাদ সাবাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইনতাহা মিন কিরাআতিল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করতেন ক্বালা আমিন, এরপর তিনি আমিন বলতেন ইয়াজহারু বিহা। এই আমিন বলতেন তিনি জোরসে, ইয়াজহারু, জিহরি সালাত বলি না আমরা, আরবি বলবেন যে হুজুর খালি আরবি বলতেছে, আমরা তো বুঝি না।
সুযোগ পাইলে খালি উনি বলেন যে আরবি, কিন্তু ওই হুজুরের কাছে গেলে উনিও তো আরবি বলে। এবার শুনেন যে বলেন না আপনারা যে হেরি সালাত আর সিররি সালাত, সেই মাদ্দাটাই এখানে ব্যবহার হয়েছে মাসদার হিসেবে। বলছে ইয়াজহারু বিহা, তিনি এটা আওয়াজ করে বলতেন, জেহরি মানে উচ্চারণ করে বলতেন। বলছে ওয়া ইয়ামুদ্দু বিহা সাউতাহু, তার আওয়াজটাকে অনেক লম্বা করতেন। কিভাবে? আমিন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিতেন, এবং যারা তার পিছনে সালাত আদায় করেছিলেন তারাও এরকম করে সশব্দে আমিন বলেছে। পেয়ে গেছেন তো হাদিসটা? এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। এখন যে ব্যক্তি বলবে যারা আহলুল হাদিস তারা সৌদি আরবে টাকা খাওয়ার জন্য আমিন বলে, এ কথা সত্য নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে কোন ব্যক্তির যদি যত বড়ই ডিগ্রি হোক না কেন, তার কথার ন্যূনতম কোনো দাম নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিতরে। যদি এরকম করতে করতে আমাকে আমিন বলার কারণে লক্ষ্মীপুরের সেই ভাই যেমন মায়ের খেয়েছে, অসুস্থ হয়েছে, তাকে যেভাবে মেরে দিয়েছে মাযহাবী ভাইয়েরা, এটা সম্পূর্ণ ভুল কাজ করেছে। কারণ সেই ভাই যদি কিয়ামতের মাঠে একবার অভিযোগ দেয় সেই বড় হুজুরের বিরুদ্ধে আর তার তাকলিদ অন্ধ অনুসরণকারীদের বিরুদ্ধে, আল্লাহ আমি কি দোষ করেছিলাম? আমি তো রাসূলের সুন্নাহকে পালন করেছিলাম, কেন তারা আমাকে মার দিল, আমাকে মারে হাসপাতালে ঢুকিয়ে দিল? আল্লাহ আজকে তুমি এটা বিচার করো, তোমার আর বড় হুজুরের এটা বিচার হবেই আর হবে ইনশাআল্লাহ। বাঁচতে পারবে না কেউ, কেউ বাঁচতে পারবে না। কারণ সহিহ হাদিসের কথা মাযহাবকে টিকিয়ে রেখে আপনি এরকম তালগোল পাকিয়ে মানুষকে অন্ধ বানিয়ে তাকে জুলুমের প্রতি আপনি আহ্বান করতেছেন। আপনি ইসলামের হিতাকাঙ্ক্ষী নয়, আপনি ইসলামের চরম শত্রু। ৭০ বছর বুখারী পড়িয়েছেন, ইশারা করে বলতেছি, নাম বুঝে নিয়েন যে তিনি কে, এবং কি জাতীয় মসজিদ পর্যায়ে যিনি খুতবা দিচ্ছেন। আপনি এত বড় দায়িত্ব পেয়েছেন, আপনার কথাবার্তা হবে ঐক্যের ভিত্তিতে, আপনি মানুষকে ডাকবেন এক তাওহীদের প্ল্যাটফর্মে, কিন্তু আপনি যখন এই সাধারণ বিষয়গুলো নিয়ে মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিবেন, তাহলে আপনি যখন বলেন যে আমরাই নাকি ফিতনা ছড়িয়ে বেড়াই, একটাও আহলুল হাদিসের বাচ্চাকে আপনি পাবেন না যে মসজিদে আপনাদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছে, আপনাদেরকে আহত করেছে। বরঞ্চ উল্টাই আপনারা শত শত বছর ধরে আমাদের উপর আক্রমণ চালিয়েছেন আর উল্টাই অপবাদ দিয়েছেন আমরা নাকি ফিতনা ছড়িয়ে বেড়াই। ফিতনা কি আমরা ছড়িয়ে বেড়াই? ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছেন আপনারাই, যেখানে আপনারা মাযহাবকে টিকিয়ে রাখার জন্য সত্য বিষয়টাকে আপনারা একবারে বিসর্জন দিয়ে দিয়েছেন। এটা তর্ক পর্যন্ত করেন না, এর বিচার আল্লাহ একদিন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমিন এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি কি মনে করেন কোরআনকে শুধু আপনি ব্যাখ্যা করবেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ব্যাখ্যা করেন তো দেখি। সালাত কায়েম করো, যাকাত দাও, কিভাবে সালাত পড়বে, কোন পদ্ধতিতে পড়বে তোমার ইমাম সাহেব বলবে? এত বড় সাহস! ইসলাম কি কিনে পাওয়া গেছে নাকি? যে আমি আমার বাপের নবাব শাহদাদা ছিল তার কাছ থেকে ইসলামটা আমি কিনে নিয়েছি? জি না। যদি ইসলাম পালন করতে হয়, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালাই ইউকবালা মিনহু, যদি কোনো ব্যক্তি ইসলামের বাইরে কোনো নিয়ম অনুসরণ করার চেষ্টা করে, দুঃসাহস দেখায়, আল্লাহ কোশ্চিন কালো ইসলামের বাইরে একটা নীতিও গ্রহণ করবেন না। ইসলাম কি আপনি দিয়েছেন? আপনার বড় হুজুর দিয়েছে? ইসলাম দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ইসলামের সবকিছু বর্ণনা করার জন্য। অতএব আমিন যদি আমরা যেহেতু আজকে বলতেছি, এটাও রাসূলের পক্ষ থেকে ওহী প্রাপ্ত পাওয়া, সেই জিনিসটাই আমরা পালন করার চেষ্টা করি, এর বাইরে কোনো জিনিস তো আমরা পালন করি না। দুদিন আগে আপনারা মন্দিরে গেলেন পাহারা দিতে, মন্দিরে গিয়েছেন পাহারা দিতে, সেখানে ইসলামী সঙ্গীত বলেছেন, আবার সেই মন্দির আপনারা যদি সেটা পাহারা দিতে পারেন, তাহলে আমরা তো ইসলামের সহি বিষয়গুলো পালন করার চেষ্টা করি, আমাদের নিরাপত্তা কোথায়? এটার সমাধান দিবে কোথা থেকে? ফতোয়া দিবে কোথা থেকে? অতএব শুধু স্বার্থের কারণে, অন্ধ হওয়ার কারণে এভাবে চলে বেরিয়ে গা ছেড়ে দিয়ে চলিও না, এটার জন্য আল্লাহ একদিন ইনশাআল্লাহ পাকড়াও করবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে বিষয়টি আমি বলতেছিলাম সেটা হলো যে সলাতের রুকুন আমাদের হচ্ছে মাযহাব তো আমাদের নাই, বরং আলেম উলামারা
পূর্ববর্তী সালাফ সাহাবীদের থেকে যে জিনিসটি কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে সেটা হলো 14টি রুকুন। কয়টি? সালাতের কয়টি রুকুন? 14টি রুকুন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তাকবীরাতুল ইহরাম। তাকবীরে তাহরিমা দিয়ে কি করবে? সালাত শুরু করবে। তাকবীরে তাহরিমা দিয়ে সে সালাত শুরু করবে। এমনও অনেক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে, ভুলটা বলে দিই, না হলে মিস্টেক হলে আবার ছাড়া যাবে, যে যখন দেখতেছে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে তখন তো আর সে রাকাত পাচ্ছে না, তো এখানে করে কি ডাইরেক্ট একটা তাকবীর দিয়ে রুকুতে চলে যাচ্ছে। যারা এরকম করে থাকেন, আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না, ভুল হলে আমি বলবো ইনশাআল্লাহ। তো যারা এরকম করে এক তাকবীরে রুকুতে চলে যাচ্ছেন তারা কি আর তাকবীর দিবেন না? এক্ষেত্রে নিয়ম হলো আগে তাকে তাকবীরে তাহরিমা দিয়ে আগে হাত বেঁধে নিতে হবে, তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে। এটা ছাড়া যদি আপনি ডাইরেক্ট এক তাকবীরে রুকুতে চলে যান আপনার সেই সালাতেই হবে না। কেন হবে না? কারণ তাকবীরে তাহরিমা যে ব্যক্তি দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সালাতটা শুরুই তো হয়নি, শেষ তো পরের বিষয়। তার মানে বোঝা যাচ্ছে যে তাকবীরে তাহরিমা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না, এটা দিতেই হবে সবাইকে। সে রুকুতে যদি যায় তখনও তাকে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে আরেকটা তাকবীর দিয়ে তাকে রুকুতে যেতে হবে, এটাই শরীয়ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ক্ষেত্রে বলছেন যে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যে মিফতাহুস সালাতি আত-তুহুরু ওয়া তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। সালাতের জন্য যখন তাকবীরে তাহরিমা দেওয়া হয় তখন পৃথিবীর সব কাজ হারাম হয়ে যায়, পৃথিবীর সব কাজ হারাম হয়ে যায়। এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, কিছু মুসল্লি ভাইকে দেখি যে তারা ইমাম সাহেবের জন্য যখন দাঁড়িয়েছেন তাকবীরে তাহরিমা ইকামত দিচ্ছেন, সেই সময়ে যখন দেখতেছেন তখন তিনি 4 রাকাত নামাজ ইচ্ছামতো পড়তেছেন সুন্নতগুলো। এটা কতটুকু ইসলাম সমর্থন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া আর পৃথিবীতে কোনো সালাত নেই। যে ব্যক্তি, শুধুমাত্র আলেমরা এটা একটু পার্থক্য করেছে যে কোনো ব্যক্তি যদি দেখে যে তার তাকবীরে তাহরিমা শুরু হওয়ার পূর্বেই আমার ওই রাকাতটা আমি সালাম ফিরিয়ে শেষ করতে পারবো সুন্নাতটা, তাহলে সেই ব্যক্তি শুধু সুযোগ আছে সে সালাম ফিরাতে পারবে তাড়াতাড়ি করে। কিন্তু এছাড়া যেখানে ইকামত দেওয়া হয়েছে সে 1 রাকাত পড়েছে, আরেক রাকাত বাকি আছে, সে ওভাবেই সালাত ছেড়ে দিয়ে কাতারের মধ্যে শামিল হবে। বুঝা গেছে? তাহলে যারা এই ভুলটা করে, তাহলে সে সুন্নত যদি 100 রাকাত পড়ে তার ওই সুন্নাতের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। অতএব যদি সালাত পড়ি তাহলে আমিন বলাটাও রাসূলের দেখিয়ে দেওয়া সুন্নাত। কাতারে একের সাথে একে অপরের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাটাও রাসূলের সুন্নাত। যদি কোনো ব্যক্তি এখানে অভিযোগ তুলে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির হাদিসের ব্যাপারে জ্ঞান কম রয়েছে। ওই জন্য শুরুতে বলেছিলাম যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটার ব্যাখ্যা কিভাবে দিবেন? আপনি কোরআন সারাদিন ঘাটলেও কোনোদিন আকিমুস সালাত, সালাতের পদ্ধতি বের করতে পারবেন না যতক্ষণ না হাদিসের ব্যাখ্যার সাহায্য নেবেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বক্তব্য দিয়ে গেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে একটাই বক্তব্য দিয়ে গেছিলেন যে তারাক্তু ফীকুম আমরাইন। আল্লাহ রাসূল বলছেন, ও আমার মানুষ, এখানে যারা উপস্থিত হয়েছো সকলকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম। সে 2টি জিনিস হলো আমার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া এই কোরআন, দ্বিতীয়টি হলো আমার সারা জীবনের কাজ করে যাওয়া এই সুন্নাহ। এই 2টি জিনিসকে যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তাকে ফিতনা পেয়ে বসবে না। আর যেদিনেই তারা কোনো একটাকে বর্জন করবে সেদিনেই সে মতানৈক্যের মধ্যে জড়িয়ে যাবে। যার কারণে এই আমিন আস্তে আর জোরে বলার পার্থক্য কেন এসেছে? যখন আপনি কোরআনের ব্যাখ্যা নিতে গিয়ে সুন্নাহকে বর্জন করে দিয়েছে। কোরআন কি একাই স্বয়ং সম্পূর্ণ? কখনোই কোরআন স্বয়ং সম্পূর্ণ নয়। চোরের হাত কাটতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আদেশ করেছেন যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতালু আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কাটো। কোথায় কাটবেন? সম্পূর্ণ হাত? সুন্নাহর সাহায্য নিতে হবে। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নেই। তাই কোরআন সুন্নাহর আলোকে আমরা আমল করি।
আমাদের আমলের কোনো ত্রুটিকেও যদি ধরিয়ে দিতে পারে, ইনশাআল্লাহ আমরা নির্দ্বিধায় মেনে নিতে পারবো। এটা আমাদের গোড়ামি নেই যে মানবই না, আমার এই আকীদাতে সহিহ আকীদা যা আছে আমি সেটাই মানবো। জি না, যদি কোরআন সুন্নাহ থাকে আমার সহিহ আকীদার মানুষের কোনো দাম নেই, কোরআন সুন্নাহর দাম। দ্বিতীয়ত হলো কিরাআতুল ফাতিহা। কিরাআতুল ফাতিহা এটা যে সূরা ফাতিহা পড়তেই হবে। দ্বিতীয় নাম্বারে এটা রুকুন। কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা না পড়ে সেই ব্যক্তির সালাত বাতিল বাতিল বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ও মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না সেই ব্যক্তির সালাতটাই বাতিল, সেই ব্যক্তির সালাতটাই বাতিল। অতএব কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা না পড়ে অবশ্যই সে ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে। এরপরে এখন অনেক ব্যক্তি অভিযোগ দিতেই পারে, যেহেতু এখানেই আমাদের পার্থক্য রয়েছে, অনেকে বলে যে ইমাম সাহেব যদি থাকে তখন সূরা ফাতিহা পড়তে হবে না। এখানে স্পষ্ট হাদিসটা দেখে নেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটাতে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত পড়লো লাম ইয়াকরা ফিহা ফা বিফাতিহাতিল কিতাব, সেখানে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া ফিদাস, তার সালাতটাই শূন্য, তার সালাতটাই শূন্য। এরপর বলছেন যে গায়রু তাম, সালাতটাই পূর্ণ হলো না, বরকত শূন্য হয়ে গেল তার সালাত। এরপরে বলছেন যে ক্বালা আবু সাঈদ, আবু সাঈদ একজন সাহাবী, তো তিনি এখন বলছেন যে কুলতু লি আবি হুরায়রা, হাদিসের মুহাদ্দিস আবু হুরায়রা, যে আমি তাকে প্রশ্ন করলাম, ইন্নী আকুনা আহইয়ানান ওয়ারাআল ইমাম, আমি মাঝে মাঝে ইমাম সাহেবের পিছনে থাকি। তো বলতেছে যে ক্বালা, তখন সেই সময়টাতে আমি কি করব? সেই সময় কি সূরা ফাতিহা পড়বো নাকি চুপ করে থাকবো? আবু হুরায়রা এই কথা শোনার পরেই ফাগামাযা আবু হুরায়রা দিরাই, আবু হুরায়রা আমার এই কুমের মধ্যে এমন জোরে একটা খোঁচা মারলেন। এরপর বলতেছেন যে ওয়াকালা ইকরা বিহা ফি নাফসিকা, ইমাম সাহেবের পিছনে থাকলেও তোমাকে আস্তে আস্তে বলতে হবে, তবুও সূরা ফাতিহা বলতেই হবে। বুঝতে পারছেন? তার মানে সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি পূর্ণ রাকাত পায় আর সূরা ফাতিহার সুযোগ পায়, সে ব্যক্তিকে পড়তেই হবে, যদি বাদ দেয় তার সালাত বাতিল। জেহরি আর সিদি সালাত বলতে কোনো কিছু নেই। এখন যদি বলেন যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেছে, কখন আমি পাঠ করব সেটা সুযোগ তো আমি পাচ্ছি না। জি হ্যাঁ, এটাও হাদিসে এসেছে, বলছে ফি কুল্লি তাওয়াক্কুফিন তাকরাউল ফাতিহা, ইমাম সাহেব যখন থেমে থেমে আয়াতগুলো যাবে, সেই থেমে যাওয়ার যেটুকু সময় আর তুমি পাও সেই সময়ের মধ্যে তুমি সেটা পাঠ করে নেবে। কেমনে? বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন ইমাম সাহেব বলবে, আর রহমানির রহিম শুরু করার মাঝখানে যে সময়টাতে তিনি সময় দেন থামেন, সেই সময়ের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে যেতে হবে। এটাই হলো নিয়ম। তো যাই হোক, এটা। তৃতীয়ত হলো যে আর রুকু, রুকু যদি কোনো ব্যক্তির ছুটে যায় অটোমেটিকলি সে সালাতের ব্যক্তির বাতিল হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রুকু ঠিকমতো আদায় করতে হবে। আর এরপর বলছেন যে রুকু যদি আদায় করো, অতএব শান্তি এবং তৃপ্তি সহকারে তোমাকে আমাদেরকে কি করতে হবে? রুকু করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বললেন যে একজন ব্যক্তি মসজিদের মধ্যে হুঠাৎ করে ঢুকে গিয়ে সালাত শুরু করে দিলেন, যখন রাসূলকে সালাম দিতে গেলেন তোমার সালাতই হয় না, আবার যাও। তার কারণ কি? তার একটি কারণ হচ্ছে সে রুকু ঠিক মতো করে নাই, রুকু করে নাই ধীর স্থিরতার সাথে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমবারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ রুকু করবে ধীর স্থিরতার সাথে রুকু করবে, যদি ধীর স্থিরতা ছুটে যায় তোমার সালাতটাই বাতিল। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আরো বিস্তারিত এই রুকু এবং ওয়াজিব সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأنزل إلينا القرآن العظيم وأنعم علينا النعم الوفير وأخرجنا من آثاره الحديث الخطير وجعلنا من الموحدين المهتدين وجنبنا من الشيطان وكيده العميق، والصلاة والسلام على النبي الهادي الماحي الأمين الذي قد أقلع الشرك من المجتمع ومحاه بنور القرآن الحميد. أما بعد، شكرا ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب القبر. اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال. آمين آمين. اللهم إنا نسألك من المأسم والمغرم. آمين يا رب العالمين. পরিশেষে বলতে চাই, সালাত যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস, অতএব এটাকে আমরা যথাযথভাবে হেফাজত করব। তার যে রুকুন আরকান, তার যে ওয়াজিব রয়েছে, এগুলো ঠিকভাবে আমরা আদায় করব, ধীর স্থিরতার সাথে আদায় করব, সালাতটাকে কোয়ালিটি সম্পূর্ণ করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার একটা মৌলিক ইবাদত, দামি ইবাদত দিয়েছেন, সেটাতে তিনি সন্তুষ্ট হন। এটাই আমরা চেষ্টা করব, আর নেকি বেশি বেশি করে অর্জন করার চেষ্টা করব, সালাতের ধীর স্থিরতা বজায় রেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। এবং সর্বশেষে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন আর্থিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা বুদ্ধি দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন, সার্বিক দিক থেকে এই মাদ্রাসাতে লেগে আছেন, তাদের জন্য দোয়া করি আমরা সকলেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলে, হায়াতে, রিজিকে, সার্বিক দিক থেকে যেন আল্লাহ বরকত দান করেন, আমিন। এবং পরিবারের যত বালা মুসিবত রয়েছে, সব মুসিবত থেকে যেন মুক্তি দান করেন, আমিন। এবং যে সময় বিচলিত হয়ে যান, বিভিন্ন সমস্যায় তারা উপনীত হন, আল্লাহ সব বিচলিত ভাব এবং তাদের উৎকণ্ঠা, এগুলো সবকিছু যেন দূর করে দেন, আমিন। এবং যারা আমরা এই একই ছাদের নিচে একত্রিত হয়েছি, আল্লাহ সকলকে হেদায়েত দিয়ে 5 ওয়াক্ত সালাত হিসেবে যেন কবুল করে নেয়, আমিন। আমরা প্রত্যেকদিন সালাতের শেষে দোয়া করব, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। এই দোয়াটা যেন আমাদের সবসময় মুখে থাকে। আল্লাহ সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। একজন ভাই আজকে আবারও 1 বস্তা চাউল দিয়েছে, দোয়া চেয়েছেন যে মা অসুস্থ খুবই। গত সপ্তাহে আরেকজন চালের বস্তা দিয়ে গেছেন, তো তিনি বলছেন তিনারও মা অসুস্থ। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুস্থতা দান করে যেন স্বাভাবিক জীবনে পদার্পণ করার তৌফিক দান করেন, আমিন। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াসবি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। আর আরেকজন আমাদের সহিহ আকীদার একজন ইমাম সাহেব, তিনি হচ্ছে আরেক জায়গাটা ভুলে গেছি, তো অমুক জায়গায় চা বাগানের দীর্ঘ 16 বছর নাকি তিনি হচ্ছে ইমামতি করেছেন। তো এই জায়গায় একটু সেন্সিটিভ বিষয়, পৃথিবীতে যদি অবহেলিত হয়ে থাকে, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আলেম সমাজ এবং যারা ইমাম, তারা বেশি একটু মনে করেন যে অবহেলিত। হ্যাঁ, তো যাই হোক, তিনি খুব অসুস্থ, তার কিডনি 2টা প্রায় নষ্টের পথে। আমরা নামাজের পরে উনি দাঁড়াবেন এবং আপনারা যা পারেন আর্থিক দিক থেকে দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্য করার তৌফিক দান করুন, আমিন। এবং আরেকটি সুসংবাদ আমি দিতে চাই যে আগামী 16ই ডিসেম্বর ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিল হতে যাচ্ছে, বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান বক্তা তো আপনারা জানেনই যে প্রধান বক্তা হচ্ছে ব্রাদার রাহুল, এবং দ্বিতীয় বক্তা শেখ মোকাররম বিন মহসিন মাদানী। তো আপনারা সকলে আসবেন এবং যে যেখান থেকে আছেন তার জায়গাতে এই সংবাদটা ছড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতি কাজ সার্বিক দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।